ছোট বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ৪৯ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে ৩৯ থেকে ৫ কিভাবে বিয়োগ করা যায়। আচ্ছা, কি বলা হয়েছে? ৩৯ থেকে ৫ কিভাবে বিয়োগ করা যায়। আচ্ছা, এটি কিন্তু খুবই সহজ, তাই না? আমরা এর আগে বিয়োগ অঙ্ক যেভাবে করেছি এটিকেও কিন্তু ঠিক সেই নিয়মেই বিয়োগ করতে হবে, তাই না? আচ্ছা দেখো, শুরুতে রয়েছে ৩৯। আমরা এইখানে দেখলাম ৩৯, ৩ 10 9 ৩৯। এবার আমরা কি জানি, বিয়োগের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে উপরে নিচে যখন আমরা সংখ্যা সাজাই তখন কিভাবে সাজাতে হয়? এককের নিচে একককে লিখতে হয়, দশকের নিচে দশককে লিখতে হয়, তাই না? আমরা কিন্তু এর আগেও স্থানীয় মান সম্পর্কে শিখেছি, তাই না? আমরা জানি একক কোনটাকে বলা হয়? যে কোনো সংখ্যার একদম শেষে যে অঙ্কটি থাকে, এখানে যেমন শেষে রয়েছে ৯, তাহলে যে শেষে থাকে সেটিকে বলা হয় একক। তার আগে যে থাকে এটিকে বলা হয় দশক, তার আগে যে থাকে সেটিকে বলা হয় শতক, তাই না? তাহলে দেখো এখানে একক কিন্তু ৯ এবং ৩ হচ্ছে কি দশক। এবং আমাদের এখানে বলা হয়েছে কি ৫কে বিয়োগ করতে বলা হয়েছে। তাহলে ৫কে আমরা কি কোন জায়গাতে লিখব? ৯-এর নিচে লিখব নাকি ৩-এর নিচে লিখব? ৫ কিন্তু একক, তাই না? যদি একটি মাত্র সংখ্যা থাকে তাহলে কিন্তু সেটি একক। দুইটি থাকলে এটাকে আমরা বলতাম একক, তার আগেরটিকে বলতাম দশক, তাই না? যেহেতু ৫ একক, তার মানে এই এককের নিচেই কিন্তু একককে সাজাতে হয়। এই জন্য ৯-এর নিচেই কিন্তু আমরা এই ৫কে লিখেছি। ঠিক আছে, এটি কিন্তু আগে তোমাদের ভালো করে বুঝতে হবে, কারণ তোমরা যদি সুন্দরভাবে সাজাতে না পারো তাহলে কিন্তু অঙ্ক তোমরা সঠিকভাবে সমাধান করতেও পারবে না, তাই না? আচ্ছা, এখন দেখো এই ৯ থেকে আমরা প্রথমে ৫কে বিয়োগ করব, একক থেকে একককে বিয়োগ করব। আমরা কিভাবে বিয়োগ করতে পারি? আমরা এই ৫-এর পর থেকে ৯ পর্যন্ত গণনা করব, ঠিক আছে? এবং দেখব যে মাঝখানে কয়টি সংখ্যা পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, ৫ কিন্তু বাদ, ৫-এর পর থেকে আমরা গণনা করব। হ্যাঁ, দেখো ৫, ৬, ৭, ৮, ৯, এই যে ৯ পর্যন্ত গিয়ে কিন্তু আমরা থেমে যাব, তাই না? কারণ উপরে রয়েছে ৯। আচ্ছা, এখন এই জায়গাতে আমরা মাঝখানে কয়টি সংখ্যা পেলাম দেখো তো? একটি, দুইটি, তিনটি, চারটি। কয়টি? 4টি সংখ্যা পেয়েছি, যার কারণে এই সোজা লিখে দেব কত? 4 লিখে দেব। আমরা এখানে লিখে দিলাম 4। আচ্ছা, এবার এইখানে রয়েছে কি 3, এর নিচে কিন্তু কোনো সংখ্যা নেই। যেহেতু নিচে কোনো সংখ্যা নেই, তার মানে এই সম্পূর্ণ 3টাকে আমরা এই জায়গাতে নামিয়ে দেব। আমরা এখানে লিখে দেব 3। আর যদি নিচে কোনো সংখ্যা থাকতো তাহলে কি করতাম? 3 থেকে আমরা এই সংখ্যাটিকে বিয়োগ করে দিতাম, তাই না? আচ্ছা, যেহেতু সংখ্যা নেই এই জন্য আমরা 3কে নিচে নামিয়ে দিলাম। এখন এইখানে মোট কত হয়ে গেল? একসঙ্গে হয়ে গেল 3 10 4 34। এটি কিন্তু আমাদের উত্তর, তাই না? খুবই খুবই সহজ কিন্তু বন্ধুরা। আচ্ছা, এবার যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 1 নম্বরে বলা হয়েছে ৩৯ থেকে ৯ কিভাবে বিয়োগ করা যায়। আচ্ছা, আগে আমরা ৩৯ থেকে ৫ বিয়োগ করেছিলাম, এবার ৩৯ থেকে ৯ বিয়োগ করব, তাই না? ৯ কিভাবে বিয়োগ করা যায়? তাহলে আমরা কি করব? প্রথমে ৩৯কে লিখব। এই যে দেখো, আমরা লিখলাম ৩ 10 9 ৩৯। এবারে কি করব? এই ৯টাকে আমরা কি করব? এই যে এই ৯-এর নিচে লিখব। কেন? কারণ এককের নিচে একককে লিখতে হয়, তাই না? আমরা কিন্তু এই ডান পাশে কখনোই নিচে ফাঁকা রাখতে পারবো না, ঠিক আছে? আমাদের যদি এই বাঁ পাশে ফাঁকা থাকে, যেমন দেখো 3-এর নিচে কিন্তু ফাঁকা রয়েছে, এটি কিন্তু আমাদের বাম পাশ এবং এটি কিন্তু ডান পাশ, তাই না? এই ডান পাশে কিন্তু সংখ্যার নিচে সংখ্যা থাকতে হবে, ঠিক আছে? বাঁ পাশে ফাঁকা থাকলে কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা 9-এর নিচে 9 লিখলাম, এবার একটি দাগ দিলাম। এখন যদি বিয়োগ করি, দেখো তো 9 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে কত থাকে? হ্যাঁ, আমরা জানি ৯ থেকে ৯ যদি চলে যায় তাহলে কিন্তু আর কিছুই থাকে না। ধরো তোমার কাছে ৯টি চকলেট আছে, এখন তুমি কি করলে? 9টি চকলেট থেকে 9টি চকলেটই তুমি খেয়ে ফেললে, তাহলে আর কয়টি চকলেট থাকবে? আর কিন্তু একটি চকলেটও থাকবে না, তাই না? তার মানে আমরা কিন্তু লিখতে পারি কি 0, একটিও না মানে কি 0টি। তাহলে আমরা এখানে লিখে দিলাম 0। এবার এখানে উপরে রয়েছে 3, নিচে কিন্তু কিছুই নেই। নিচে যেহেতু কোনো সংখ্যা নেই এজন্য আমরা কি করব? এই 3টাকে নিচে একই রকমভাবে আমরা নামিয়ে দেব, তাই না? আমরা নামিয়ে দিলাম 3। তাহলে এখানে হয়ে গেল কত? 3 10 30। কত হয়ে গেল? 30 হয়ে গেল। এটি কিন্তু আমাদের উত্তর, তাই না? খুবই সহজ। আচ্ছা বন্ধুরা, এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো
এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে বলা হয়েছে বিয়োগ করি। আমরা এখানে কিন্তু অনেকগুলো বিয়োগ অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? দেখো 1 নম্বরে বলা হয়েছে 64 বিয়োগ 3। আমরা এই বিয়োগটি করি। এই দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি 4-এর নিচে রয়েছে 3, তাই না? 4 থেকে আমরা 3কে বিয়োগ করব। আচ্ছা, তাহলে 4 থেকে যদি 3 চলে যায় তাহলে আর কত থাকে? আমরা এটিকে কিভাবে বের করব? 3-এর পর থেকে 4 পর্যন্ত আমরা গণনা করব, তাই না? দেখো 3 কিন্তু বাদ, 3-এর পর থেকে গণনা করব 4 পর্যন্ত। 3, 4, এই যে 4 পর্যন্ত গণনা করে আমরা কয় সংখ্যা পাচ্ছি? একটি মাত্র সংখ্যা পাচ্ছি, যার কারণে এই সোজা আমরা লিখে দেব 1। আমরা লিখে দিলাম 1। এবার এইখানে উপরে রয়েছে 6, নিচে কিন্তু কিছু নেই। নিচে যেহেতু কিছু নেই তার মানে 6টাকে আমরা নিচে একই রকমভাবে নামিয়ে দেব। তাহলে হয়ে গেল কত? 6 × 10 = 61। এটিই কিন্তু আমাদের উত্তর, তাই না? এবার দেখো 78, 2 নম্বরে বলা হয়েছে 78 বিয়োগ 5। তাহলে 8 থেকে আমরা 5 বিয়োগ করব। কিভাবে বিয়োগ করব? 5-এর পর থেকে আমরা 8 পর্যন্ত গণনা করব, তাই না? দেখো 5 বাদ, কিন্তু 5-এর পর থেকে গণনা করো 8 পর্যন্ত। 5, 6, 7, 8। আচ্ছা, 8 পর্যন্ত গণনা করে আমরা কয়টি সংখ্যা পাচ্ছি? 1টি, 2টি, 3টি। তাহলে এই সোজা আমরা লিখে দেব 3। আচ্ছা, আমরা লিখে দিলাম 3, তাই না? আমরা লিখে দিলাম 3। এবার এইখানে উপরে রয়েছে 7, নিচে যেহেতু কিছু নেই তার মানে 7কেই কিন্তু আমরা নিচে নামিয়ে দেব। আমাদের উত্তর হয়ে গেল 7, 10, 3, 73। আচ্ছা, এবারে বলা হয়েছে 3 নম্বরে 94 বিয়োগ 2। তাহলে আমরা কি করব? এই শেষের 4 থেকে আমরা কিন্তু 2কে বিয়োগ করব। কিভাবে? আমরা 2-এর পর থেকে 4 পর্যন্ত গণনা করব। দেখো 2, 3, 4, 4 পর্যন্ত গণনা করে কয় সংখ্যা পাচ্ছি? 1, 2, 2 সংখ্যা পাচ্ছি। তাহলে এই সোজা আমরা লিখে দেব 2। এবারে এখানে উপরে রয়েছে 9, নিচে যেহেতু কিছুই নেই তার মানে 9টাকে কিন্তু নিচে আমরা নামিয়ে দেব। আমাদের উত্তর হয়ে গেল 9, 10, 2, 92, তাই না? এবারে 4 নম্বরে বলা হয়েছে 76 বিয়োগ 6। আচ্ছা, 76 থেকে 6 বিয়োগ করো। দেখো আমাদের শেষে রয়েছে 6, 6 থেকে যদি 6কেই বিয়োগ করি, 6 থেকে যদি 6ই চলে যায় তাহলে আর কত থাকবে? আর কিন্তু কিচ্ছু থাকবে না, তাই না? তার মানে আমরা বলতে পারি 0। কিছু না মানে কি? 0। আমরা এখানে লিখে দিলাম 0। এবার উপরে রয়েছে 7, নিচে কিছুই নেই, তার মানে 7টাকেই কিন্তু আমরা নিচে নামিয়ে দেব। আমাদের উত্তর হয়ে গেল 7, 10, 70। এবারে 5 নম্বরে বলা হয়েছে 57 বিয়োগ 7। আচ্ছা, তাহলে এখানে শেষে রয়েছে 7। এই 7 থেকে যদি আমরা নিচের 7কেই বিয়োগ করে দিই তাহলে কত থাকে? 7 থেকে যদি 7ই চলে যায় আর কি কিছু থাকে? কিছুই কিন্তু থাকে না, তার মানে কি? 0 থাকে, তাই না? আমরা এখানে লিখে দিলাম 0। এবার উপরে রয়েছে 5, নিচে কিছু নেই, তার মানে এই 5ই কিন্তু নিচে নেমে যাবে, তাই না? এখানে নামবে 5। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 5, 10, 50, তাই না? এটি আমাদের উত্তর। আচ্ছা, এবার দেখো যদি আমরা আর একটু নিচে লক্ষ্য করি, এখানে 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিয়োগ করি। এখানে আমরা কিন্তু আরও অনেকগুলো বিয়োগ অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? 1 নম্বরে বলা হয়েছে কি 85 বিয়োগ 13। আচ্ছা, তাহলে আমরা কি করব? দেখো আগে কিন্তু আমাদের উপরে এবং নিচে, হ্যাঁ, উপরে নিচে সাজানো ছিল, আমরা উপর থেকে নিচে বিয়োগ করেছি। কিন্তু এইখানে রয়েছে কি পাশাপাশি, 85 বিয়োগ 13 পাশাপাশি কিন্তু সাজানো রয়েছে। এখন তোমরা চাইলে এই দুটি সংখ্যাকে আলাদা জায়গাতে এই 85-র নিচে কিন্তু 13 লিখে তারপরে বিয়োগ করতে পারো, ঠিক আছে? উপরে নিচে সাজিয়ে বিয়োগ করতে পারো। আর যদি তোমরা চাও যে না আমরা এইভাবে রেখেই বিয়োগ করব, তাও কিন্তু তোমরা সেটি চাইলে করতে পারো। কিভাবে? তোমরা এই 1 নাম্বার দিয়ে সম্পূর্ণ অঙ্কটি খাতায় তুলে নেবে, ঠিক আছে? তারপরে এই পাশে একটি সমান চিহ্ন দিবে, এখানে একটি সমান চিহ্ন দিবে, তারপরে উত্তর যা হবে উত্তরটাকে কিন্তু এই ডান পাশে লিখে দিবে, ঠিক আছে? এখন আমরা কিভাবে সমাধান করব? দেখো ঠিক আগের অঙ্কের মতো এই যে এইখানে যেভাবে করেছিলাম সেইভাবেই করব। আমরা এই 85-র শেষে কত দেখতে পাচ্ছি? শেষে রয়েছে 5, তাই না? এবং 13-র শেষে রয়েছে 3। তাহলে এই শেষের সংখ্যা থেকে আমরা শেষের সংখ্যাকে বিয়োগ করব, ঠিক আছে? শেষের সংখ্যা দিয়ে কিন্তু শুরু করতে হবে, হ্যাঁ। এখন এই 5 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে কত থাকে? কিভাবে বের করব? 3-এর পর থেকে আমরা 5 পর্যন্ত গণনা করব, হ্যাঁ। দেখো 3, 4, 5, এই যে 5 পর্যন্ত গণনা করে কত পাচ্ছি? 1 সংখ্যা, 2 সংখ্যা। কয় সংখ্যা পাচ্ছি? 2 সংখ্যা। তাহলে এই জন্য আমরা লিখব 2। দেখো এই 2টাকে আমরা শেষে লিখে দেব, শেষে লিখব, সামনে কিন্তু আমরা একটু ফাঁকা রাখবো। কেন? কারণ আমরা শেষের দুটি অঙ্কের কাজ করে কিন্তু 2 পাচ্ছি, এই জন্য এটিকেও আমরা লিখে দেব শেষে।
এবারে আমরা শুরুতে যে দুটি অঙ্ক রয়েছে সেই দুটির বিয়োগ করব, ঠিক আছে। এখানে শুরুতে রয়েছে 8 এবং এইখানে রয়েছে কত, 1 রয়েছে। এখন কি করব, 8 থেকে 1কে বিয়োগ করব। আমরা কি জানি 8 থেকে যদি 1 চলে যায় তাহলে কত থাকে, আমরা জানি 8 থেকে 1 চলে গেলে থাকে হচ্ছে 7, তাই না। তোমরা কিন্তু চাইলে 1-এর পর থেকে 8 পর্যন্ত গণনা করতে পারো, ঠিক আছে। যেমন দেখো 1 2 3 4 5 6 7 8, এই যে 8 পর্যন্ত গণনা করে এখানে কয়টি সংখ্যা আমরা পাচ্ছি, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি, কতটি, 7টি। তাহলে আমরা এই আগে লিখে দেব 7। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 7 10 2 72, ঠিক আছে। আমরা এই 7কে কিন্তু আগে লিখে দেব। আচ্ছা, তাহলে হয়ে গেল 72, এটিই কিন্তু আমাদের উত্তর, ঠিক আছে। আচ্ছা, এবার একই রকমভাবে যদি 3 নম্বর অঙ্কটি করি, দেখো আমরা এই পাশে একটি সমান চিহ্ন দেবো, আমরা একটি সমান চিহ্ন দিলাম। এখন আমরা প্রথমে কি করব, এই শেষের অঙ্ক থেকে শেষের অঙ্কটিকে বিয়োগ করব। এখানে শেষে রয়েছে 1, এখানে শেষে রয়েছে 0। তাহলে 1 থেকে যদি 0 চলে যায়, 0কে যদি বিয়োগ করি তাহলে কত থাকে, 0 মানে তো কিছুই না। তাহলে 1 থেকে 0 চলে গেলে আমাদের 1ই কিন্তু থেকে যায়, তাহলে এই 1টাই থেকে যায়। তাহলে আমরা শেষে লিখে দিলাম 1, আমরা শেষে কত লিখলাম, 1 লিখে দিলাম। এবারে আমরা কি করব, প্রথম সংখ্যা থেকে এই প্রথম সংখ্যাকে বিয়োগ করব। প্রথমে রয়েছে 6, এখানে রয়েছে 5। তাহলে আমরা কিভাবে বিয়োগ করব, 5-এর পর থেকে 6 পর্যন্ত গণনা করো, 5 6, এই যে 6 পর্যন্ত গণনা করে পাচ্ছি কয়টি সংখ্যা, একটি সংখ্যা। তাহলে এইখানে আমরা লিখে দেব 1। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 1 10 1 11, ঠিক আছে। এটি কিন্তু আমাদের উত্তর। একই রকমভাবে তোমরা প্রত্যেকটি অঙ্ক কিন্তু সমাধান করবে, হ্যাঁ। আচ্ছা, যেমন দেখো 5 নম্বরে বলা হয়েছে 90 বিয়োগ 50। আমরা কি করব, এই পাশে একটি সমান চিহ্ন দিলাম। এখন দেখো শেষে রয়েছে 0, এখানেও শেষে রয়েছে 0। 0 থেকে 0 চলে গেলে কত থাকে, সেই 0ই তো থাকে, তাই না। 0 মানে তো কিছুই না, 0 থেকে 0 চলে গেলে থাকে 0, আমরা শেষে লিখে দিলাম 0। এবার যদি প্রথম সংখ্যা থেকে এই প্রথম সংখ্যাকে বিয়োগ করি, এখানে প্রথমে রয়েছে 9, এই জায়গাতে রয়েছে 5। তাহলে 9 থেকে 5 বিয়োগ করলে কত থাকে বলো তো দেখি। আমরা কি করব, 5-এর পর থেকে 9 পর্যন্ত গণনা করব, তাই না। দেখো 5 6 7 8 9, তাহলে আমরা কয়টি সংখ্যা পাচ্ছি, 1টি 2টি 3টি 4টি, কয়টি, 4টি সংখ্যা পাচ্ছি। আমরা এই আগে লিখে দেব 4। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 4 10 40, এটিই কিন্তু আমাদের উত্তর, হ্যাঁ। এবার দেখো যদি আমরা এই 7 নম্বর অঙ্কটি করি, এখানে বলা হয়েছে 97 বিয়োগ 5। তাহলে আমরা এখানে একটি সমান চিহ্ন দিলাম, এই যে শেষে একটি সমান চিহ্ন দিলাম। এখন আমরা কি করব, দেখো এই শেষের সংখ্যা থেকে এখানে শেষে রয়েছে কত, 7। এইখানে তো একটি মাত্র সংখ্যা রয়েছে, তার মানে এটিই কিন্তু শেষের সংখ্যা, তাহলে একটি থাকলে কিন্তু এটিই শেষের সংখ্যা। তাহলে 7 থেকে আমরা এই 5কে এবারে বিয়োগ করব। আমরা কিভাবে বিয়োগ করব, 5-এর পর থেকে কত পর্যন্ত গণনা করব, 7 পর্যন্ত, তাই না। দেখো 5 6 7, কয়টি সংখ্যা পাচ্ছি, 1টি 2টি সংখ্যা। তার মানে আমরা শেষে লিখে দিলাম 2, এই যে শেষে আমরা লিখে দিলাম 2। এবারে যদি আমরা প্রথম সংখ্যা থেকে প্রথম সংখ্যাকে বিয়োগ করি, এখানে প্রথমে রয়েছে 9, কিন্তু এখানে কিন্তু প্রথমে আর কিছুই নেই, 5কে তো আমাদের বিয়োগ করা হয়েই গেছে, তাই না। তার মানে আমরা কিন্তু এখানে আর কিছুই দেখতে পাচ্ছি না। তার মানে 9 যেহেতু এখানে শুরুতে রয়েছে, এই 9টাকে কিন্তু আমরা এই শুরুতে লিখে দিব। তাহলে আমরা লিখে দিলাম 9, আমাদের উত্তর হয়ে গেল 9 10 2 92, ঠিক আছে। তাহলে এইভাবে করে তোমরা কিন্তু প্রত্যেকটি অঙ্ক সমাধান করবে। বন্ধুরা, আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুব সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।